আজ রেডি হচ্ছি আমার কাছের বন্ধু সঞ্চারী আমাদের ট্রিট দেবে বলে। ট্রিটের কোনো উপলক্ষ নেই, আসলে কাছের মানুষদের সাথে একটু ভালো সময় কাটানোর অজুহাত মাত্র। ভালোবাসা দেখানো যায় না, বাট সম্পর্কগুলো যত্ন নেওয়া যায়। কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। এই হলো আমাদের ফাইনাল লুক। বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। এই হলো আমাদের আজকের ডেস্টিনেশন বাচ্চান ধাবা। ওরা সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই যে সঞ্চারী আর পিয়ালি, আমাদের বন্ধুত্বটা আত্মার খুব কাছের, তাই এর গভীরতা আর টান অন্য রকমের। ওর জন্য ছিল আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। আর গিফট পেতে কে না ভালোবাসে, বাট ও ঝগড়া করে, আবার শেষে আমাদের মন রাখার জন্য অ্যাক্টিংও করে। আর পিয়ালি, ও সবসময় সাদামাটা। ও সম্পর্কে আমার বোন হলেও বন্ধুই বেশি। লাঞ্চের ফাঁকেই চলল ছবি তোলার পর্ব আর আমাদের আড্ডা। যথারীতি লাঞ্চের সাথে আমি লিপস্টিকও খেয়ে নিয়েছি, তাই টাচ আপটা জরুরি। লাঞ্চ সেরে চলে গেলাম কালীঘাটের নতুন স্কাইওয়াকে। স্কাইওয়াকটা খুব সুন্দরভাবে সাজানো, আর স্কাইওয়াক থেকে পড়ন্ত বিকেলটা দেখতে বেশ লাগছিল। ওখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। কালীঘাটের অলিগলি ঘুরে বেশ কিছুটা হেঁটে চলে গেলাম মাইসোর গার্ডেনে। ওখানে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই ফটোশ্যুটটা তো ম্যান্ডেটারি। তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর আমরা ওখানে আটকে গেলাম। বৃষ্টি দেখতে দেখতে সঞ্চারী সেই আগের মতো গান গাইছিল, আর পিয়ালি বৃষ্টিতে হাত ভেজাতে গিয়ে আমাকেই বৃষ্টির জল ছেটাচ্ছিল। সেই স্কুল ডেজগুলো মনে পড়ে গেল। সেই স্কুলে ক্লাস চলাকালীন যেমন তিনজনে বসে জানলা দিয়ে বৃষ্টি উপভোগ করতাম, ঠিক তেমন আমাদের পাল্লায় পড়ে সঞ্চারীও বৃষ্টিতে একটু ভিজে নিল। বৃষ্টি একটু কমতে জায়গাটা একটু ঘুরে সবাই কাক ভেজা ভিজে দারুণ একটা দিন কাটিয়ে বাড়ির জন্য রওনা হলাম। জীবন পাতায় আরও কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি সাজিয়ে রাখলাম।